আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন কান্দে যাইতে মদিনায়। গরিব আমি বাংলায় বাড়ি, গরিব আমি বাংলায় বাড়ি, কেমনে যাব মদিনায়? আমার মন কান্দে যাইতে মদিনায়। সবাই আমার সঙ্গে বলুন, আমার মন কান্দে যাইতে মদিনায়। গরিব আমি বাংলায় বাড়ি, গরিব আমি বাংলায় বাড়ি, কেমনে যাব মদিনায়? আমার মন কান্দে যাইতে মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নাই তো আমারি কড়ি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব, নাই তো আমারি কড়ি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আমি আশায় আছি সম্বল নাই, আমি আশায় আছি সম্বল নাই, করি কি উপায়? আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন কান্দে যাইতে মদিনায়। গরিব আমি বাংলায় বাড়ি, গরিব আমি বাংলায় বাড়ি, কেমনে যাব মদিনায়? আমার মন কান্দে যাইতে মদিনায়। আল্লাহুম্মা কাফেলাতে কে যাও তুমি, কে যাও মদিনায়। এ গরিবের সালাম পৌঁছে দিও নবীজির রওজায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাও মদিনায়। এ গরিবের সালাম পৌঁছে দিও সোনারি মদিনায়। আমি আশায় আছি সম্বল নাই, আমি আশায় আছি সম্বল নাই, করি কি উপায়?
যাইতে মদিনায়, আমার মন কান্দে যাইতে মদিনায়। গরিব আমি বাংলায় বাড়ি, গরিব আমি বাংলায় বাড়ি, কেমনে যাব মদিনায়, আমার মন কান্দে যাইতে মদিনায়। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। সর্বভাগ্যের সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করি সেই মহান মালিকের দরবারে, যিনি আমাদের মতো আল্লাহর বিশেষ বান্দাদিগকে এই ঘনবসতি এলাকার মধ্য থেকে নির্বাচন করে এই পূত পবিত্র মাহফিলে আসার ও বসার তৌফিক দিয়েছেন। তারই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি একবার সেই মালিকের। সকলে একবার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে উচ্চ আওয়াজে বলে ফেলি আলহামদুলিল্লাহ। তারপরে দরুদের নজরানা বর্ষিত হোক নবী কুল শিরোমণি, নবীদের মাথার তাজ, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক লক্ষ কোটি দরুদ ও সালাম। বলি সকলে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি, সঞ্চালক, মহাসম্মানীয় এই প্রতিষ্ঠানের যিনি হৃৎপিণ্ড, ডাইরেক্টর, এই এলাকার গর্ব, অত্যন্ত প্রিয় জনাব হাফেজ কারি মৌলানা ভাই বাকিবিল্লাহ সাহেব এবং অন্যান্য ওলামায়ে কেরামগণ, বিশেষত আজকের আমারই পূর্বে ওয়াজ ও নসিহত করছিলেন আমাদের সুপরিচিত মুফতি সাহেব হুজুরের ছোট ভাই এবং তারই আগে ওয়াজ ও নসিহত করছিলেন জামিয়া রহমানিয়ার সম্মানীয় শিক্ষক, আমারও শিক্ষক জনাব হযরত মাওলানা মুজাফফর হোসেন রহমানি। সামনে বসে থাকা দিনদার, পরেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা সকল শ্রেণীর শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে অবস্থিতা আম্মাজান, ধার্মিকা মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করে সীমিত সময়ের জন্য কিছু কথাবার্তা বলার নিয়ত রাখছি। বাকি আল্লাহ তাআলার দয়া, আপনাদের মতো মুরব্বিয়ানে কারামদের খাস দোয়া আল্লাহ কবুল ও মঞ্জুর করেন, বলুন আমিন। সম্মানীয় উপস্থিতি, আমি আমার আলোচনার একদম সূচনা লগ্নে একবার ঘোষণা রাখবো, যে সমস্ত ভাই বন্ধু বাবাজীগণ অযথা রাস্তার উপরে ঘোরাঘুরি করছেন এবং এলাকার যে সমস্ত স্বেচ্ছাসেবক, এই প্রতিষ্ঠানের খাদেম জানারা বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করছেন, আমি তাদের কাছে অনুরোধ করছি অযথা রাস্তায় যাতে ভিড় না হয় সেই দিকটা একটু খেয়াল রাখুন। মজলিসে আসার জন্য সকলকে আহ্বান করছি। সম্মানীয় উপস্থিতি, আমার পরে আপনাদের সামনে ওয়াজ ও নসিহত করবেন আরো উচ্চ র্যাঙ্কের আলোচক জানারা, বিশেষত আপনাদের গ্রামের যিনি গর্ভ, বাংলার বিভিন্ন প্রান্ত, শুধু তাই না অপার বাংলা, বাংলাদেশের ভিতরেও তিনি
প্রচন্ড পরিমাণ খ্যাতি অর্জন করেছেন। জনাব ভাই বাকিবুল্লাহ সাহেব তিনিও শেষে উঠবেন আশা রাখি ইনশাআল্লাহ। তো তার আলোচনা আপনারা শোনেন জানি, তারপরেও বলছি আমরাও মাঝে মাঝে তার আলোচনা একটু শুনি। কেন শুনি? জাস্ট উনি যে কোরআনের বিভিন্ন আয়াত বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আয়াতগুলোকে সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে একটা জায়গায় নিয়ে আসেন মেহনত করে, সেগুলো অনেক সময় আমাদের দ্বারাতে হয়ে ওঠে না। কারণ তিনি একদিকে যেমন হাফেজ, অপরদিকে তিনি একজন আলেম মানুষ, যার কারণে ওনার জন্য একটা সুবিধা হয়। কিন্তু আমরা হাফেজ নয়, যার কারণে আমরা ওই সমস্ত আয়াতগুলো এক জায়গায় পরপর পরপর সাজিয়ে গুছিয়ে এনে দিয়ে মানুষের সামনে বলবার খানিকটা আমাদের জন্য কষ্টকর হলেও তার জন্য অনেকটাই সহজ। কথা বলেন ঠিক কিনা? সম্মানীয় ভাইয়ের আমার, তারপরে হোক চেষ্টা রাখছি কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার। আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। সম্মানীয় উপস্থিতি, আজকের আমরা এমন একটা অনুষ্ঠানে এসেছি। দৈনন্দিন আমাদের এলাকাতে অসংখ্য মিলাদ মাহফিল হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ নসিহতের মাহফিল আজকের যে এটাই প্রথম এমনটা নয়। ইতিপূর্বে আমরা অসংখ্য ওয়াজ নসিহতের মাহফিলে গিয়েছি এবং দেখেছি, বুঝেছি। কিন্তু আমি বলবো আজকের এমন একটা মাহফিলে আমরা এসেছি, এটি হয়তো আমাদের জন্য একটি ব্যতিক্রমী মাহফিল হতে পারে। যদি বলেন কেন, আমি এই প্রতিষ্ঠান সংক্রান্ত বিষয়ে যতটুকু শুনেছি তাতে করে আমার অলরেডি বোঝা হয়ে গেছে এই প্রতিষ্ঠান যে সিলেবাস বা যে সিদ্ধান্ত নিয়ে পরিচালনা করবার চিন্তা ভাবনা কর্তৃপক্ষরা নিয়েছেন, যদি এইভাবে তারা পরিচালনা করেন, দোয়া করি আল্লাহ যেন সেইভাবে করার তৌফিক দেন, বলুন আমিন। তো যদি এইভাবে পরিচালিত হয়, তো শুধু আমাদের এই বসিরহাট এলাকা নয়, গোটা পশ্চিম বাংলার ভিতরে এইরকম প্রতিষ্ঠান আমার দেখা আর নেই বলে মনে হয়। এইরকম সিলেবাসের এইরকম মাপের প্রতিষ্ঠান আর আছে বলে আমার জানা নেই। সম্পূর্ণ একটি নতুনত্ব নিয়ে এই প্রতিষ্ঠান তৈরি হয়েছে। দেখুন, আমরা আলেম ওলামা ওয়াজ নসিহত করি, মাদ্রাসাতে পড়াই এবং বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করবার চেষ্টা করি, করে থাকি। কিন্তু আমরা যেটা করি সব সময় দেখা যায় গরিব পরিবারের থেকে উঠে আসা যে সমস্ত ছাত্র ছাত্রী, তাদের ভিতরে আমরা ইসলামটাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। কথা বলেন ঠিক না? কারণ সচরাচর এটাই আছে যে গরিবের ছেলেরা কোথাও না যেয়ে শেষে মাদ্রাসায় ভর্তি হয়। তাই বলে এই নয় যে বড় লোকের ঘরের সন্তানদের মাদ্রাসায় দেওয়া হয় না, এমনটা নয়। অনেক বড় লোক ঘরের পরিবারের ছেলেদেরকেও মাদ্রাসায় পড়ানো হয়, এরও নজির আছে, কিন্তু সংখ্যায় খুব কম। আমার টাকা আছে, আমি চেষ্টা করি মিশনে আমার ছেলেকে ভর্তি করাবো। আমার অর্থ আছে, আমি চেষ্টা করি বড় একটা নাম করা স্কুলে আমার ছেলেকে আমি পড়াবো। সেখানে পড়ালে কি হয়, জেনারেল শিক্ষাটা খুব সুন্দরভাবে হয়, কিন্তু ইসলামী শিক্ষার মৌলিক বিষয়টাই তার ভিতরে প্রবেশ করে না। কথা বলি ঠিক না? আজকে দেখুন, বাংলার বিভিন্ন প্রান্তে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অনেক কিছু তৈরি হয়েছে। ডাক্তার আছে, মাস্টার আছে, ইঞ্জিনিয়ারিং আছে, সবকিছু আছে। মুসলমানদের ভিতরেও আছে, কিন্তু তাদের কাছে আপনি যাবেন, সে মুসলমান বলে, আপনি মুসলমান বলে আপনার জন্য আলাদা কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে না। বরঞ্চ আপনার সঙ্গে এমন ব্যবহার করবে যেন মনে হয় যেন সবাই না, কিছু কিছু, যে তারা যেন কেউ দাড়ি নিয়ে গেলে মুসলমান ডাক্তার, কিন্তু অপর একজন মুসলমান মুখে দাড়ি থাকলে একটু হাব্বা জুব্বা পড়ে গেলে খানিকটা নাক ছিটকায়, আর মনে মনে ভাবে এইসব কেন এখানে আসে। কথা বলেন ঠিক না? এবং অনেক ডাক্তারের কাছে, অনেক মাস্টারের কাছে, অনেক শিক্ষিত শ্রেণীর মানুষের কাছে আমরা
প্রতিষ্ঠানের জন্য কালেকশনে যায়, কিন্তু তাদের নাক টানাটানি ইত্যাদি আমাদের দেখতে হবে। কেন না? তারা এই শিক্ষাটাকে বড্ড নিচু মনে করে। কিন্তু আজকের যে প্রতিষ্ঠান গড়েছেন, এই প্রতিষ্ঠান গড়বার লক্ষ্য হলো একজন বড় লোক ঘরের মেয়েকে এখানে যেন ভর্তি করায়। গরিবদেরকে নেওয়া হবে না এমনটা নয়, নেওয়া হবে, কিন্তু এখানকার যে সিস্টেম, পরিবেশ আমি দেখেছি এবং ইতিপূর্বে শুনেছি, প্রতিটা ঘরে এসি রুম, এসি বসানো হবে এবং বেড থাকবে খুবই উন্নত মানের। বড় লোক এসে যেন দেখে যেন তার পছন্দ হয় যে না এখানে পড়ানো যায়। কারণ একজন টাকাওয়ালা ব্যক্তি তার সন্তান ওই মেঝেতে নিজে শুয়ে থাকবে, সে বাড়ি সহ্য করতে পারবে না। ওই জন্য এই প্রতিষ্ঠান যখন দেখবে তখন কিন্তু অলরেডি তার মনের ভিতরে জায়গা করে নেবে, না আমার বাড়িতে এসি নাই কিন্তু প্রতিষ্ঠানে এসি আছে, আমার টাকা আছে, আমার মেয়েটাকে এখানে ভর্তি করিয়ে যায়। কথা বলে ঠিকই না? তখন হবে কি, আমরা এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ তখন সফল। ওই যে বড় লোক ঘরের কন্যাকে ইসলাম শিখিয়ে দিল মানে গোটা পরিবার একদিন, শুধু তাই না, তার যত সন্তানাদি হবে তারাও ইসলাম সহজে শিখে যাবে। কথা বলেন ঠিক না? এবং এখানে যে শুধু হাফেজ করানো হবে, মাওলানা করানো হবে এমনটা নয়, বরং এখানে যে শিক্ষাটা দেওয়া হবে, এখান থেকে একটা বাচ্চা ইংলিশে কথা বলতে শিখবে, এখান থেকে একটা বাচ্চা আরবিতে কথা বলতে শিখবে, এখান থেকে একটা বাচ্চা উর্দুতে কথা বলা শিখবে। সেই রকম পরিকল্পনা নিয়ে এই প্রতিষ্ঠান গড়া। একদিন এই প্রতিষ্ঠানের ছাত্রী তারা হবে নার্স, একদিন এই প্রতিষ্ঠানের ছাত্রী তারা একদিন হবে ডাক্তার। সেই রকম পরিকল্পনা করা। একজন নার্স যদি সেই ইসলাম শিক্ষা নিয়ে যদি সে তার হসপিটালে কাজ করে, অন্ততপক্ষে তার মাথায় একটা পর্দা থাকবে। কথা বলেন ঠিক না? তখন আমাদের মতো লোকজন গেলে তাদেরকে সে যথেষ্ট সম্মান দেবে, কারণ তার ভিতরে ইসলাম অটোমেটিক্যালি ঢুকে গেছে। কথা বলেন ঠিক না? ওই জন্য এই প্রতিষ্ঠানটি সেই রকম চিন্তা ভাবনা নিয়ে গড়া। দেখুন, পৃথিবীতে আমরা এই যে জ্ঞান, শিক্ষা, এই শিক্ষাটাকে আমরা কিভাবে বুঝি? এই এলেম, এই শিক্ষাটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো দ্বীনি জ্ঞান আর একটি হলো দুনিয়াবি জ্ঞান। শুধুমাত্র যদি কেউ দ্বীনি জ্ঞান অন্বেষণ করে, দুনিয়াবি জ্ঞান যদি সে শূন্য থাকে, তাহলে কিন্তু সে সাকসেসফুল হতে পারবে না। আবার যদি কেউ শুধুমাত্র দুনিয়াবি জ্ঞান অন্বেষণ করে, দ্বীনি জ্ঞান যদি তার ভিতরে যদি একেবারে শূন্য থাকে, তাহলে সে দুনিয়াতে কিছু সম্মান পেলেও আখিরাত তার পুরোটাই ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক না? ওই জন্য এই প্রতিষ্ঠান দুটি জ্ঞানের সমন্বয়ে এখানে তৈরি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ করি, আল্লাহ প্রথম যে আয়াত আল্লাহ অবতীর্ণ করেছেন সেটি হলো অন্য কিছুই নয়, আল্লাহ জ্ঞান দ্বারা শুরু করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্ব নবীকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, হে নবী আপনি পড়ুন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তাআলা পড়বার আদেশ দিলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তিনি পড়লেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের ভিতরে নিয়ে একটি চাপ দিয়ে ছেড়ে দিলেন, দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী আপনি পড়ুন। ওই সময় বিশ্ব নবী আমার তিনিও দ্বিতীয়বার পড়লেন না, 3 নম্বরে আবার বুকের ভিতরে নিয়ে জোরে চাপ দিয়ে ছেড়ে দিলেন। দেওয়ার পরে বললেন, ইকরা
এ মুহাম্মদ আপনি পড়ুন। এরপরেও আল্লাহর নবী তিনি পড়লেন না। চতুর্থ নাম্বারের মাথায় যে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ও মুহাম্মদ আপনি পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে। এই কথা যখন বললেন সঙ্গে সঙ্গে বিশ্বনবী আমার তিনি এবার চিন্তা করলেন যে মালিক যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, যে মালিক যে প্রভু আমাকে তৈরি করেছে বানিয়েছে, সেই মালিকের জন্য পড়তে বলা হচ্ছে, অতএব না পড়ে তো আর থাকা যাবে না। সঙ্গে সঙ্গে নবী আমার তিনি তেলাওয়াত শুরু করে দিলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালাম মারফত যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যে প্রভু যে সৃষ্টিকর্তা যে মালিক আপনাকে সৃজন করেছে সৃষ্টি করেছে, সেই প্রভুর নামে আপনি পড়ুন। আচ্ছা বলেন তো, প্রভুর নামে পড়া, আল্লাহর নামে পড়া, তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফকে আল্লাহ পড়ার প্রতি আদেশ দিয়েছেন। কারণ একজন মানুষ যদি কোরআন শিখতে পারে, কোরআন পড়তে পারে, কোরআনের পাঠক যদি হয়ে যায়, কোরআনের তেলাওয়াতকারী যদি হয়ে যায়, তাহলে দুনিয়া এবং আখিরাতে ওই ব্যক্তির সম্মান সবথেকে বেশি দেওয়া হবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আজকের আপনাদের এলাকার গর্ব যিনি ভাই বাকিবিল্লাহ, আপনাদের এলাকার মানুষ অনেকেই হয়তো তার সম্পর্কে পুরোপুরি জানেন না। আছে সবাই কি জানেন? কিন্তু আমরা যখন মালদাতে যাই, অনেক বড় বড় আলেম এলাকায় আছে, তাদের নাম বললে না চিনতে পারলেও বাকিবিল্লাহ সাহেবের নাম বললে এক চান্সে চেনে। সুবহানাল্লাহ বলবেন? এটা আপনাদের জন্য খানিকটা আনন্দের না দুঃখের? আমি আল্লাহ শুকরিয়া, বাকিবিল্লাহ সাহেবের অবদান ভোলার নয়। তারপরেও ত্রিপুরাতে গেছি, সেখানে এই এলাকার এই বসিরহাট সাবডিভিশনের বড় বড় আলেমদের নাম বলেছি, চিনতে পারিনি। কিন্তু বাকিবিল্লাহ সাহেবের নাম বলতে হয়নি, শুধু বলেছে আপনার বাড়ি কি বাকিবিল্লাহ সাহেবের ওই এরিয়ায়? সুবহানাল্লাহ বলেন। কেন বলেন তো? উনি কথা বলেন কোরআন দিয়ে, তাই ওনার সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানীয় ভাইয়েরা আমার, এই কোরআনের শিক্ষা কোথা থেকে আসলো? কোরআনকে শিক্ষা দিল আল্লাহ রাব্বুল আলামিন। কত সুন্দর করে তিনি জানিয়ে দিয়েছেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানু আল্লামাহুল বায়ান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি কোরআন শিক্ষা দিয়েছি, আমি মানব মণ্ডলীদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। শুধু তাই নয়, কোরআন শিক্ষার পাশাপাশি আমি আল্লাহ তাআলা এই মানব মণ্ডলীদিগকে কথা বলা আমি আল্লাহ শিখিয়েছি। তাদের বায়ান বক্তব্য দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ তাদের ভিতরে দিয়ে দিয়েছি। আরো জোরে বলুন। তাহলে কোরআনের শিক্ষা কোত্থেকে এসেছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ শিক্ষা দিয়েছে কোরআন, তাই আল্লাহ বলেছেন আর রহমান আল্লামাল কোরআন। রহমান অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর আমি মানব সৃষ্টি করেছি, আর মানব মণ্ডলী দিগকে আমি বায়ান বক্তব্য কথা বলা শিখিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানীয় ভাইয়েরা আমার, এই পৃথিবীর জমিনে আসার পরে যে মালিক কোরআন শিক্ষা দিয়েছে, সেই মালিক তো আমাদের কথা বলা শিখিয়েছে, সেই মালিক তো আমাদের বায়ান বক্তব্য শিখিয়ে দিয়েছে। সম্মানীয় ভাইয়েরা আমার, পৃথিবীর জমিনে আমরা অসংখ্য কথা বলে বাজে সময় নষ্ট করে ফেলি, মানুষের সঙ্গে তর্ক বিতর্ক করে ফেলি, আমাদের জবান দিয়ে মানুষের সম্পর্কে বাজে বাজে কথা আমরা ব্যবহার করি। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, লোকের সঙ্গে আমরা ঝগড়া ফাসাদেও লেগে যায় এই জবান দিয়ে। কিন্তু
যে মালিক আল্লাহ তাআলা কথা শেখানোর পাশাপাশি আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিয়েছেন, সেই কোরআনের শিক্ষা দেওয়ার পরেও আমরা কোরআন কিন্তু পড়তে ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? কোরআন শিক্ষা আল্লাহ দিয়েছেন, কথা বলার শিক্ষাও আল্লাহ দিয়েছেন, কিন্তু কোরআনের শিক্ষাটা ভুলে গেলাম। কথা বলার শিক্ষাটা নিয়ে আমরা বাজে কাজে ব্যবহার করে দিলাম। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিবসে জিজ্ঞাসা করবেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে তো কোরআনের শিক্ষা দিয়েছিলাম, আর আমি আল্লাহ তোমাদেরকে তো কথা বলা শিখিয়ে দিয়েছিলাম, কিন্তু বান্দারে তোমাদের যে জবান আমি আল্লাহ দিয়েছি, সেই জবান দিয়ে তোমরা পৃথিবীর অসংখ্য বিষয় নিয়ে তোমরা আলোচনা করেছো, পৃথিবীর অসংখ্য খারাপ কাজ নিয়ে তোমরা চলেছো, পৃথিবীতে অসংখ্য মানুষের সঙ্গে গালি গালাজ করে তোমরা চলেছো, মানুষের সম্পর্কে তোমরা বাজে কথা বাজে সমালোচনা তোমরা করে ফেলেছো, কিন্তু বান্দা তোমরা কি জবাব দিতে পারবে? আমি আল্লাহ তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছিলাম বান্দারে, তোমরা পৃথিবীতে কতটা কোরআনের আয়াত তোমরা তেলাওয়াত করেছিলে, পৃথিবীতে তোমরা কতটা কোরআন তোমরা শিক্ষা অর্জন করেছিলে, সেই সময় যদি আমরা আল্লাহর দরবারে যদি জবাব দিতে পারি তো কপাল ভালো, অন্যথায় কিন্তু হাসরের ময়দানে আমাকে আপনাকে জাহান্নামের কাতারে দাঁড় করিয়ে দেবেন যিনি, তিনি কে? যিনি জাহান্নামের কাতারে দাঁড় করাবেন তিনি কে? সেদিন কিন্তু আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে যদি জাহান্নামের কাতারে দাঁড় করান, পৃথিবীর কোন শক্তি আছে আমাদেরকে বাঁচাবে? কথা বলেন, এমন কোন শক্তি আছে যে আমাদেরকে জাহান্নামের হাত থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতে দেবে? কেউ আছে কি? নাই। ওই তাই যদি হয়, এখন থেকে আমাদের শিক্ষা অর্জন করার দরকার। সম্মানীয় ভাইয়েরা আমার, হাদিস শরীফের ভিতরে এসেছে, একজন ব্যক্তিকে হিসাব নিকাশ করবার পরে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা তোমরা শোনো, আমার এই বান্দাকে তোমরা জান্নাতের ভিতরে নিয়ে যাও। ওই সময় ওই ব্যক্তিকে যখন জাহান্নামে নিয়ে যাওয়ার কথা বলা হবে, সঙ্গে সঙ্গে কোরআন তার সামনে এসে হাজির হয়ে যাবে, কোরআন তার সামনে এসে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, কোরআন বল, কিছু কি বলার আছে? ওই সময় আল্লাহর কোরআন বলবেন, ও মালিক আল্লাহ, আপনি যে বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য আপনি ঘোষণা দিয়েছেন আল্লাহ, ওই ব্যক্তি যদি জাহান্নামে যায়, ওই ব্যক্তি যদি জান্নাতে যায়, আমি কোরআন ওর সঙ্গে জান্নাতে থাকতে রাজি না। সম্মানীয় ভাইয়েরা আমার, ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে কোরআন, কেন তুই এর জন্য বাধা হয়ে দাঁড়িয়ে গেলি? কেন তুই একে জাহান্নামে দিতে চাইছিস? ওই সময় আল্লাহর কোরআন ব্যক্তহীন কণ্ঠে বলবেন, মালিক আল্লাহ, আপনি পৃথিবীতে আমাকে তাদের পাঠ্যক্রম কিতাব হিসাবে আমাকে পাঠিয়েছিলেন, আমাকে তেলাওয়াত করবার কথা আপনি আদেশ দিয়েছিলেন মালিক, আমাকে মহব্বত করবার কথা আপনি বলে দিয়েছিলেন, আমি কোরআন আমাকে সম্মান করবার কথা আপনি বলেছিলেন মালিক, কিন্তু না না, আপনার ওই বান্দা আমাকে সম্মান করে নাই, আমার সম্পর্কে বাজে আচরণ করেছে, আমাকে কোনোদিন তেলাওয়াত করে নাই, বরং আপনি আমার ভিতরে যে হুকুমগুলো আপনি দিয়েছেন তার একটিও সে মান্যতা দেয় নাই, বরং যেগুলো আপনি করতে নিষেধ করে দিয়েছিলেন আমার ভিতরে, সেই কাজগুলো আপনার বান্দা দৈনন্দিন করে চলেছিল। ও মালিক আল্লাহ, অতএব যে বান্দা আপনার একটা কথাও নেই নাই, আপনার হুকুমগুলো মানে নাই, আর আপনার নিষেধকৃত বস্তুগুলো জীবন থেকে পরিহার করে নাই, ওই ব্যক্তি যদি জান্নাতে যায়, আমি কোরআন তার সঙ্গে জান্নাতে থাকি কি করে? ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতে যাওয়াটা আটকে দেবেন। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। কোরআনের সঙ্গে সম্পর্ক ভালো না থাকলে কোরআন কিন্তু জাহান্নামে যাওয়া, এই জান্নাতে যাওয়াটা আটকে দেবে। জান্নাতে যাওয়া। সম্মানীয় ভাইয়েরা আমার, ঠিক পাশাপাশি আরেকজন ব্যক্তিকে জাহান্নামে যাওয়ার জন্য বলা হবে, জাহান্নামের ফেরেশতাদেরকে ডাকা হবে, সেই ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য বলা হবে।
ওই সময় আল্লাহর কোরআন সামনে এসে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ও মালিক আল্লাহ, আপনার ওই বান্দা, তাকে আপনি জাহান্নামে দেবেন না, কারণ ওই ব্যক্তি দুনিয়ার বুকে কি করেছিল? আমি কোরআন আমাকে সম্মান করেছিল, আমি কোরআন আমাকে তাজিম করেছে, আমি কোরআন আমাকে দৈনন্দিন তেলাওয়াত করেছে, আমি কোরআন আমার ভিতরে আপনি যেমন লিপিবদ্ধ করে দিয়েছিলেন তেমন ভাবে তার জীবন যাপন করবার চেষ্টা সে করে গিয়েছিল। আর যেগুলো করতে আপনি নিষেধ করেছেন মালিক, আপনার ওই বান্দা সেগুলো ছেড়ে দিয়ে তার জীবন পরিচালনা করেছে আল্লাহ। অতএব আপনার ওই বান্দাকে আপনি জাহান্নামে দেবেন না, আপনার ওই বান্দাকে আপনি জাহান্নামে দেবেন না। আল্লাহ আপনার ওই বান্দাকে আপনি আপনার দয়ার জান্নাতের ভিতরে আপনি জায়গা করে দিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানীয় ভাইয়েরা আমার, আল্লাহর কোরআন যখন তার ব্যাপারে সুপারিশ করবে, ওই সময় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আর দেরি করাবেন না, আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার সুব্যবস্থা তার জন্য করে দেবে। আরো জোরে বলুন। তাহলে কোরআনের সঙ্গে সম্পর্ক ভালো, জান্নাত পাওয়া যাবে। কোরআনের সঙ্গে সম্পর্ক খারাপ, জাহান্নামে যেতে হবে। অতএব আমরা যারা এখানে হাজির হয়েছি, কোরআনের সঙ্গে সম্পর্ক ভালো আমাদের কার কার? একবার কি আমরা হিসাব করেছি যে কোরআনের সঙ্গে সত্যি আমার সম্পর্কটা ভালো? একবার কি আমরা ভেবেছি? অসংখ্য সময় আমার আপনার নষ্ট হচ্ছে, কিন্তু একবারের জন্যও আমার মনে আসছে না যে কোরআনটা একটু খুলে দেখি। সে কোরআন সেই যে কিনে এনেছিলাম আর ওই যে চৌকাটার মাথায় তুলে রেখেছিলাম, সেখানে কি অবস্থায় আছে একটু খুলে দেখি। একবারের জন্যও আমার আপনার ব্রেনে আসে না। আমরা অনেক বাড়িতে তেলাওয়াত করতে যাই, তো যাওয়ার পরে দুই এক জায়গায় কোরআন নিতে ভুলে যাই। তা বাড়িওয়ালাকে যেয়ে বলি, চাচিমা বা চাচাজি, আপনার বাড়িতে কোরআন আছে? বলে হ্যাঁ আছে বাবা, একটু কোরআনটা দেন তো। ডেকে ডেকে নিয়ে যেয়ে বলে, বাবু ওর মাথায় একটা কোরআন আছে, ওই ওখান থেকে পেড়ে নাও। কোরআনটা পড়ার পরে যা দেখা যায়, তাতে হাত দেওয়ার মতন পরিবেশ থাকে না। তার মানে কি খুব পরিচ্ছন্ন করে রেখেছে কোরআন? ও যদি প্রত্যেকদিন পড়তো, কোরআনের অবস্থা কি ওই থাকতো? তো দৈনন্দিন পড়ে না, যার কারণে কোরআনের অবস্থা হালত এত খারাপ করে ফেলেছে। এটার নাম সম্মান? এটার নাম কোরআনকে সম্মান দেওয়া? মোটেই নয়। আল্লাহর কাছে জবাব দেওয়া। সম্মানীয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকিমুস সালাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আমি আল্লাহ আমার কোরআন তেলাওয়াত করে, আমার কোরআন যারা পড়ে এবং পাশাপাশি আমার কোরআন তেলাওয়াত করার পাশাপাশি আমার যে সমস্ত বান্দারা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে এবং গোপনে প্রকাশ্যে আল্লাহর রাস্তায় যারা দান করে, এই সমস্ত ব্যক্তিরা এমন একটা ব্যবসার আশা রাখতে পারে যে ব্যবসায় কোনোদিন লস হয় না, যে ব্যবসায় কোনোদিন ক্ষতি হয়ে যায় না। পৃথিবীতে আমরা অসংখ্য ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ি, যে ব্যবসায় যেমন লাভ রয়েছে তেমন পাশাপাশি ব্যবসায় ক্ষতি আছে না নাই? এবছর যার লাভ হয়েছে, পরের বছর হয়তো তার লস হতে পারে। সম্মানীয় ভাইয়েরা আমার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা কোরআন তেলাওয়াত করেছে, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়েছে, যারা আল্লাহর রাস্তায় গোপনে প্রকাশ্যে দান করেছে, ওই সমস্ত ব্যক্তিরা এমন একটা ব্যবসার আশা করলো যে ব্যবসায় কোনোদিন ক্ষতি হয়ে যায় না, যে ব্যবসায় কোনোদিন লস হয়ে যায় না, বরং ওই ব্যবসায় শুধু লাভ আর লাভ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যবসায় শুধু লাভ। কে বলেছে? একটু জোরে বলুন না, কে বলেছে? আল্লাহ বলেছে।
তাহলে কোরআন তেলাওয়াত করলে এই ব্যবসাটা আমাদের ক্ষতির ব্যবসা নয়, বরং এই ব্যবসাটা আমার জন্য আপনার জন্য একটা লাভজনক ব্যবসা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্রতিষ্ঠানে কোরআন তেলাওয়াত করানো হবে। যারা এখান থেকে বার হবে তারা যেমন জেনারেল শিক্ষা অর্জন করবে, দুনিয়াবী শিক্ষা অর্জন করবে, পাশাপাশি কোরআনের মৌলিক শিক্ষাটা অর্জন করবে, যাতে করে তারা ইসলামটাকে বুকে নিয়ে যায় জীবন জিন্দেগি পরিচালনা করতে পারে। কথা বলে ঠিক না? সম্মানীয় ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখানে আমি আল্লাহ আমার কোরআন তেলাওয়াত করা হয়, যেখানে কোরআনের আলোচনা পেশ করা হয়, কোরআন থেকে কথা বলা হয়, ওই সমস্ত মাহফিল যদি তোমরা পাও বান্দা, তাহলে এই সমস্ত মাহফিলে পাওয়ার পরে তোমরা যদি দুইটি কাজ যদি করতে পারো বান্দা, কোরআনের মাহফিলে যাওয়ার পরে, হাদিসের মাহফিলে যাওয়ার পরে যদি তোমরা কোরআনের আলোচনাগুলো ধীর স্থির ভাবে যদি তোমরা শ্রবণ করতে পারো, আর কোরআনের আলোচনার মাহফিলে যদি তোমরা চুপচাপ বসতে পারো, এই দুটি কাজ যদি তোমরা কোরআনের মাহফিলে যদি তোমরা করো, ও আমার বান্দারা তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা কোরআনের মাহফিলের যত প্রকারের রহমত রেখেছি, কোরআনের মাহফিলের যত প্রকারের বরকত রেখেছি, আমি আল্লাহ তাআলা সমস্ত রহমত আর বরকত আমি আল্লাহ তোমাদের নামায় আমলে লিপিবদ্ধ করে দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়লে যেমন লাভ, কোরআনের মজলিসে বসলেও তেমন লাভ, আর কোরআন শিক্ষা দেওয়া হবে, এটা কি লস? কথা বলে না। এরপরে আমার আগে যিনি বক্তব্য করছিলেন একটি হাদিস পড়েছিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোরআন শেখে আর যারা কোরআন শিক্ষা দেয়, এরাই হলো পৃথিবীর জমিনে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে যারা কোরআন শিখবে আর যারা শেখাবে, তারাই পৃথিবীর জমিনে হবে সর্বসেরা। একটু সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা যদি সেরাদের সেরা ব্যক্তি যারা তৈরি হবে, তাদের পাশে যদি আমরা সহযোগিতা করতে পারি, তাদের পাশে যদি আমরা দাঁড়াই, তাহলে নিশ্চিত ভালো কাজের সহযোগিতা করবার জন্য কিয়ামতের কঠিন দিবসে আল্লাহ তাআলা এহন কাজের বিনিময় ওই ভালো ব্যক্তিদের সঙ্গে থাকার কারণে আমাদের হাসর নসরটাও এই ভালো ব্যক্তিদের সঙ্গে করাবেন। সুবহানাল্লাহ। এটাই নবীর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, পৃথিবীতে তুমি যার সঙ্গে ওঠা বসা করবা, পৃথিবীতে তুমি যার সঙ্গে লেনদেন করবা, পৃথিবীতে যার সঙ্গে তোমার সম্পর্ক যত গাঢ় করবা, তোমার বিচার, তোমার হাসর নসর, তোমার কিয়ামতের দিনে তুমি তার সঙ্গে উঠবা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে আমরা একটা ভালো কাজের সঙ্গী হওয়ার জন্য এসেছি। কথা বলেন ঠিক কি না? একটা সুন্দর কাজের সহযোগিতা করবার উদ্দেশ্যেই এসেছি। আল্লাহ তাআলা যেন আমাদের এই কাজটাকে কবুল ও মঞ্জুর করেন। বলুন আমিন। সম্মানীয় ভাইয়েরা আমার, শুধু তাই নয়, কোরআনের মজলিস এত পরিমাণ মর্যাদাবান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়েছে, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে হাদিসের আলোচনা করা হয়, ওই সমস্ত মজলিসগুলো পৃথিবীর সর্বসেরা মজলিস, শ্রেষ্ঠ মজলিস। আর আল্লাহ তাআলা ওই সমস্ত মজলিসগুলো এত পছন্দ করেন, এত বেশি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা বলো না, ওই যে নলডি গ্রামের ভিতরে একটা সুন্দর মজলিস কায়েম হয়েছে, একদল মানুষ তারা রাতের ঘুমটাকে হারাম করে দিয়ে, রাতের আরামের বিছানায় লাথি মেরে দিয়ে, পাতলা একখানা চট বিছিয়ে, আমার বান্দারা দেখো না কত সুন্দর করে তারা দলবদ্ধ ভাবে বসে রয়েছে। ও আমার ফেরেশতারা, তোমরা বলো, আমার ওই সমস্ত বান্দারা কিসের জন্য ওখানে বসে রয়েছে, কি জন্য তারা ওখানে বসেছে, কোন কারণে তাদেরকে এখানে এই রাত্রিতে হাজির করিয়েছে? ওই সময়
আল্লাহর ফেরেশতারা বলবেন মালিক আল্লাহ, আপনার সমস্ত বান্দারা পৃথিবীর অন্য কোন মজলিসে বসে না, যে মজলিসে গেলে মানুষ গোনায় জড়িয়ে যায়, ওই রকম কোন মজলিস এটা নয় আল্লাহ। যে মজলিস মানুষদেরকে জাহান্নামের দিকে এগিয়ে দেয়, সেই সমস্ত মজলিস এটা নয় মালিক। যে মজলিসে গেলে আপনার বান্দারা জাহান্নামী হয়ে যাবে, সেই সমস্ত মজলিস এটা নয় মালিক। বরং পৃথিবীর যেটা সর্বশ্রেষ্ঠ মজলিস আল্লাহ, আপনার কোরআনের মজলিসের আলোচনা ওখানে হচ্ছে আল্লাহ। আপনার কোরআন থেকে কথা শোনার জন্য আপনার বান্দারা রাতের ঘুমটাকে হারাম করে দিয়েছে। আপনার বান্দারা আপনার নবীর হাদিসের আলোচনা শোনার জন্য পাতলা একখানা চট বিছিয়ে তার উপরে তারা বসে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা তোমরা শোনো না, আমার যে সমস্ত বান্দারা রাতের ঘুমকে হারাম করেছে, আরামের বিছানায় লাথি মেরে দিয়েছে, আমার যে সমস্ত বান্দারা এই ঠান্ডায় কাঁপতে কাঁপতে অনেক মানুষ তারা বসে রয়েছে, আমার বান্দারা আমার কোরআনের আলোচনা শোনার জন্য আমার কোরআনের মহব্বতে তারা বসেছে, নবীর হাদিসের মহব্বতে তারা বসেছে। ও আমার ফেরেশতারা তোমরা বলো, আমার সমস্ত বান্দারা তারা যে কোরআনের মজলিসে বসেছে, হাদিসের মজলিসে তারা বসেছে, আমার বান্দাদের মনের ভিতরের কোনো কি আশা লুকিয়ে রয়েছে, আমার বান্দাদের মনের ভিতরে কোনো কি আকাঙ্ক্ষা কি লুকিয়ে রয়েছে, আমার বান্দারা আমি আল্লাহ আমার কাছে কি তারা কিছু চায়? একবার জোরে বলুন, কে বলবেন? একটু কথা বলুন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, এটি হাদিসে এসেছে, আল্লাহর নবী জানিয়েছেন যে আমার বান্দারা যারা কোরআনের মজলিসে বসেছে, হাদিসের মাহফিলে বসেছে, তারা কি আমি আল্লাহ আমার কাছে কি তাদের কোনো আশা আছে, কোনো কিছু চাওয়ার আছে, তাদের কি কোনো আকাঙ্ক্ষা আছে? আচ্ছা বলেন তো, আল্লাহর কাছে আমাদের কি কিছু চাওয়ার আছে? কথা বলুন, আছে কিছু চাওয়ার আছে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমাদের যদি একটি জুতোর ফিতে পরিমাণ একটা তুচ্ছ বস্তু যদি প্রয়োজন হয়, সেটা তোমরা কার কাছ থেকে চেয়ে নাও? আল্লাহর কাছ থেকে চেয়ে নাও। সুবহানাল্লাহ বলবেন? তাহলে আমাদের চাওয়ার কিছু নেই আল্লাহর কাছে? আচ্ছা, অসংখ্য বস্তু আমাদের আল্লাহর কাছে আমাদের চাওয়া আছে। সম্মানীয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন জিজ্ঞাসা করবে, ও আমার ফেরেশতারা তোমরা বলো না, আমার ওই সমস্ত বান্দারা তারা কি আমার কাছে অন্য কিছুর দাবি রাখে? আল্লাহর ফেরেশতারা বলবেন, মালিক আর আপনার বান্দারা আপনার কাছে বিশাল বিশাল অর্থের মালিক হওয়ার আশায় তারা বসে নাই, আপনার কাছে তারা বিশাল অর্থ চাই না, আপনার কাছে বড় বড় বিল্ডিং চাই না, আপনার কাছে বিশাল জমি জায়গার মালিক হওয়ার জন্য তাদের দাবি দাবা কিছুই নাই মালিক। রব্বুল আলামিন আল্লাহ আপনার কাছে কোটি কোটি টাকার মালিক হওয়ার জন্য তারা বসে নাই, বরং আল্লাহ তাআলা আপনার কাছে একটি মাত্র দাবি নিয়ে তারা বসে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সে দাবি কি? আল্লাহর ফেরেশতারা তখন বলবেন, ও মালিক আল্লাহ, আপনার ওই সমস্ত বান্দাদের মনের ভিতরের একটি মাত্র দাবি, যে দাবিটা অন্য কিছুই নয়, সেটি হলো আপনার দয়ার জান্নাতের দাবি নিয়ে তারা বসেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানীয় ভাইয়েরা আমার, এই কথা যখন আল্লাহর ফেরেশতারা যখন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাল রাআউহা, ও আমার ফেরেশতারা তোমরা বলো না, আমার যে সমস্ত বান্দারা জান্নাত চাচ্ছে আমার কাছে, জান্নাতের দাবি নিয়ে যারা বসে রয়েছে, হাল রাআউহা, আমার ওই সমস্ত বান্দারা কি আমি আল্লাহ আমার জান্নাত কি সচক্ষে দেখেছে? বলুন তো, আমরা জান্নাত কি কেউ সচক্ষে দেখেছি? না, কেউ দেখেছি না। সম্মানীয় ভাইয়েরা আমার, ওই সময় আল্লাহর ফেরেশতারা বলবেন, ও মালিক আল্লাহ, আপনার সমস্ত বান্দারা তারা আপনার জান্নাত তারা দেখে না, আপনার জান্নাত না দেখে আপনার জান্নাতের প্রতি তাদের অগাধ আস্থা বিশ্বাস, আপনার জান্নাত যে আছে এটা তারা বিশ্বাস করে। ও মালিক আল্লাহ, আপনার বান্দারা যেমন আপনাকে দেখে নাই, আপনার প্রতি ঈমান এনেছে, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সমস্ত বান্দারা তারা কেউ দেখে নাই, কেউ বা শুধু নবীর মাজারটা দেখেছে, তারপরেও নবীর প্রতি তারা ঈমান এনেছে। সম্মানীয় ভাইয়েরা আমার, আল্লাহর ফেরেশতারা
বান্দারা বলবে, ও মালিক আল্লাহ, আপনার যে বান্দারা আপনাকে না দেখে আপনার প্রতি ঈমান এনেছে, যে বান্দারা আপনার কোরআনটাকে ডাইরেক্ট সরাসরি অবতীর্ণ হওয়া না দেখে আপনার কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করেছে মালিক, ওই বান্দারা আপনার জান্নাত না দেখে জান্নাতের প্রতিও তারা বিশ্বাস এনেছে। তাই আল্লাহ আপনার কঠিন আযাবের জাহান্নামের ভয়ে আপনার বান্দারা আপনার জান্নাতের আশায় তারা বসে রয়েছে। সম্মানীয় ভাইয়েরা আমার, এই কথা যখন আল্লাহর ফেরেশতারা যখন বলবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বলবেন, আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার যে সমস্ত বান্দারা আমি আল্লাহ তাআলা আমার জান্নাত না দেখে, আমি আল্লাহ আমাকে না দেখে আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আমি আল্লাহ আমার জান্নাত না দেখে আমার জান্নাতের আশায় যারা বসে রয়েছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে কোরআনের খাতিরে কোরআনের মহব্বতে আমি আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাতের জন্য উপযুক্ত বানিয়ে দিলাম। একটু জোরে বলুন। তাহলে আল্লাহ তাআলা যারা কোরআনের মাহফিলে আসে, হাদিসের মাহফিলে আসে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উপযুক্ত বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আমরা অনেক মানুষ আছি, আমরা দৈনন্দিন হয়তো নামাজ পড়ি না, কিন্তু বারে বারে যখন কোরআনের পাশে আসি, একদিন দেখা যাবে নামাজ পড়ি না, তাই কি হয়েছে, একদিন আমার ভিতরে নামাজের মহব্বত তৈরি হবে। কথা বলে ঠিক না? একদিন আমি রমজান মাসে না খেয়ে রোজা রাখতে পারি না, কিন্তু কোরআনের খাতিরে কোরআনের পাশে আসার কারণে একদিন যারা রোজা রাখে না, তারা একদিন কিন্তু রোজা রাখতে শিখবে। কথা বলেন ঠিক না? এগুলো হলো কোরআনের বরকত। কোরআনের পাশে আসার কারণে আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? জান্নাতের উপযুক্ত বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর ফেরেশতারা তারা যখন সেখানে অবস্থান করবেন, আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করবে, ও আমার ফেরেশতারা, তারা কি শুধু জান্নাত চায় না আরো কিছু দাবি তাদের আছে? ওই সময় আল্লাহর ফেরেশতারা বলবেন, মালিক আল্লাহ, আপনার যে বান্দারা আপনার জান্নাতের আশায় বসেছে, আপনার ওই বান্দারা আপনার কঠিন আযাবের জাহান্নামের ভয়ে বসেছে। সুবহানাল্লাহ। তারা যেন জাহান্নামে যেতে না হয় সেই রকম চিন্তা ভাবনা নিয়েই তারা বসেছে। আল্লাহ, তারা আপনার জাহান্নামের হাত থেকে বাঁচতে চায়। আল্লাহ বলবেন, হাল রাআউহা, আমার ফেরেশতারা তারা কি জাহান্নাম দেখেছে? আল্লাহর ফেরেশতারা বলবেন, না মালিক, আপনার ওই সমস্ত বান্দারা তারা জান্নাত যেমন দেখে নাই, আপনার জান্নাত যেমন দেখে নাই, তেমন পাশাপাশি আপনার কঠিন আযাবের জাহান্নামও তারা দেখে না, কিন্তু তারা বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার ফেরেশতারা তোমরা আবার সাক্ষী থেকে যাও, আমার যে সমস্ত বান্দারা আমি আল্লাহ তাআলা আমার কঠিন আযাবের জাহান্নামের যারা ভয়ে তারা বসেছে, আমি আল্লাহ তাআলা বলে দিলাম, আমার যে সমস্ত বান্দারা কঠিন আযাবের জাহান্নামের ভয়ে যারা কোরআনের মাহফিলকে মহব্বত করেছে, কোরআনের মাহফিলকে যারা ভালোবেসেছে, আমি আল্লাহ তাআলা আমার ওই সমস্ত বান্দাদেরকে আমি কঠিন আযাবের জাহান্নাম থেকে আমি আল্লাহ তাদেরকে হেফাজত করব। একটু আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মজলিসে আসার দরকার আছে না নাই বাপ? ওই জন্য কোরআনের সঙ্গে সম্পর্ক যদি আমি ভালো না করতে পারি, ভালো করবার চেষ্টাটা করার দরকার। কথা বলি ঠিক না? কিন্তু আমরা সেটাও করি না। কোরআন পড়ো, কোরআন শোনো, কোরআনি জীবন গড়ো। কোরআন পড়ো, কোরআন শোনো, কোরআনি জীবন গড়ো। কোরআন হলো রবের বিধান, কোরআন হলো
ইনশাআল্লাহ আমরা কোরআন পড়ব, কোরআন শুনব এবং কোরআন অনুযায়ী জীবন গড়ব। বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। কথায় সম্মানীয় ভাইয়েরা আমার, কোরআনের মজলিস যে কত বড় সম্মানীয় মজলিস, জ্ঞান যে আল্লাহর কাছে কত সম্মানীয়, সেটা আমরা সবাই উপলব্ধি করতে পারি, যার কারণে আমরা কোরআনের সংস্পর্শে আসতে পারি। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের ভিতরে বলেছেন, মাসালুল মুমিনিনা আল্লাযীনা ইয়াকরাউল কুরআন কামাসালিল উতরুজ্জাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রিহুহা তাইয়্যিবুন ওয়া তা'আমুহা তাইয়্যিবুন। সুবহানাল্লাহ। সম্মানীয় ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত ঈমানদার ব্যক্তিরা দৈনন্দিন আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কোরআন পড়ে, তাদের সাদৃশ্য, তাদের মিসাল হলো কমলা লেবুর ন্যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কমলা লেবুর দুটি গুণ রয়েছে, রিহুহা তাইয়্যিবুন, কমলা লেবুর সেন্টটা বড় সুন্দর, ওয়া তা'আমুহা তাইয়্যিবুন, এবং কমলা লেবু খেতেও বড় ভালো লাগে। সম্মানীয় ভাইরা আমার, এই হাদিসের ব্যাখ্যা করতে যে হাদিস বিশারদগণ তারা বলেছেন, যারা দৈনন্দিন যে সমস্ত ঈমানদারেরা কোরআন তেলাওয়াত করে, তাদের ভিতরেও দুটি গুণ আল্লাহ তাআলা তৈরি করে দেন। সম্মানীয় ভাইরা আমার, কমলা লেবুর ভিতরে যেমন দুটি গুণ রয়েছে, যারা কোরআন তেলাওয়াত করে, কোরআনের সংস্পর্শে থাকে, তাদের ভিতরেও আল্লাহ দুইটি গুণ সৃষ্টি করে দেন। একটি গুণ হলো, যেমন কমলা লেবুর ঘ্রাণ বড় সুন্দর, কমলা লেবুর ঘ্রাণ যেমন মানুষের নাকে নাকে পৌঁছে দেয়, দিতে হয় না। কমলা লেবু কি নাকে নিয়ে শুকতে হয়? কথা বলে একটু ভাঙলেই পরে সেন্টটা অটোমেটিক্যালি নাকে চলে আসে, আশপাশে যারা থাকে তাদের নাকেও চলে যায়। কথা বলে ঠিক কিনা? ঠিক ওই রকম ভাবে আল্লাহর কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রাখে, তাদের মর্যাদা, তাদের সম্মান আল্লাহ তাআলা এত বেশি বৃদ্ধি করে দেয়, এত বেশি আল্লাহ তাআলা প্রচার করে দেন, তাদেরকে মানুষের দ্বারে দ্বারে তাদের প্রচার করিয়ে দিতে হয় না, বরং আল্লাহ তাআলা তাদের সম্মান বিভিন্ন প্রান্তে আল্লাহ ছড়িয়ে দেন। সম্মানীয় ভাইরা আমার, যেমন ভাবে আপনাদের গ্রামের বাকিবিল্লাহ সাহেব, তিনি এই গ্রামে নলডি গ্রাম, যা আপনার বসিরহাটের বাইরে গেলে অনেক মানুষ নলডি গ্রাম চিনতে পারে না, কিন্তু আপনি মালদার জমিনে চলে যাবেন, সেখানে যে আপনি বাকিবিল্লাহ সাহেবের নাম বললে আপনাকে এক বাক্যে চিনে ফেলবে। আপনি মুর্শিদাবাদে চলে যাবেন, সেখানে যাওয়ার পরে একবার বাকিবিল্লাহর নাম যদি আপনি বলেন, আপনাকে এক বাক্যে চিনে ফেলবে। আপনি আসামের জমিনে চলে যাবেন, একবার যদি বাকিবিল্লাহ সাহেবের নাম যদি একবার বলেন, আপনাকে সঙ্গে সঙ্গে চিনে ফেলবে। সম্মানীয় ভাইরা আমার, আপনি ত্রিপুরাতে চলে যাবেন, মেঘালয়ে চলে যাবেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাবেন, আপনি একবার বাকিবিল্লাহ সাহেবের নাম বলবেন, আপনার পরিচয় এক বাক্যে তারা পেয়ে যাবে। সম্মানীয় ভাইরা আমার, এই পরিচয় হওয়ার একটি মাত্র মাধ্যম, একটি মাত্র কারণ, সেটি অন্য কিছুই নয়, তার ভিতরে আল্লাহর কোরআন রয়েছে। তাই আল্লাহ তাআলা কোরআনের মর্যাদার খাতিরে যেমন রিহুহা তাইয়্যিবুন, কমলা লেবুর ঘেরা চতুর্দিকে ছড়িয়ে যায়, তেমন ঠিক পাশাপাশি বাকিবিল্লাহ সাহেবের ভিতরে কোরআন আছে বলে বাংলার বিভিন্ন প্রান্তে শুধু তাই নয়, বরং অপার বাংলাতেও তার পরিচয় আল্লাহ তাআলা কোরআনের খাতিরে করে দিয়েছে। আরো জোরে বলুন। তাহলে কোরআনের খাতিরে, এটা যে আপনাদের বাকিবিল্লাহ সাহেবের নিজস্ব কোনো কৃতিত্ব নয়, বরং তার ভিতরে আল্লাহর কোরআন আছে, কোরআন দিয়ে কথা বলে, তাই আল্লাহ তাআলা তার সম্মান, তার প্রচারটা বিভিন্ন জায়গায় করে দিয়েছে। সম্মানীয় ভাইয়েরা আমার, দ্বিতীয় নম্বরের গুণ হলো ওয়া তা'আমুহা তাইয়্যিবুন, কমলা লেবু খেতে বড় ভালো লাগে,
এর সাদৃশ্য হলো যারা কোরআন তেলাওয়াত করে, যে সমস্ত ঈমানদারেরা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখে, তাদের কথাও মানুষের শুনতে বড় ভালো লাগে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানীয় ভাইয়েরা আমার, যারা কোরআন দিয়ে কথা বলে, এ পর্যন্ত যে সমস্ত আলেমরা কথা বলছিল, আপনারা তাদের আলোচনা খুব ধীরস্থির ভাবে শুনেছেন। আমি অযোগ্য, তারপরেও কোরআন দিয়ে কথা বলার চেষ্টা করছি, হাদিস দিয়ে কথা বলার চেষ্টা করছি। তারপরে আপনারা এতগুলো মানুষ কি জন্য বসেছেন? শুধুমাত্র কোরআনের কথা বলছি বলে আমার কথা আপনার শুনতে ভালো লাগছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানীয় ভাইয়েরা আমার, আল্লাহর যে সমস্ত ঈমানদার বান্দারা দৈনন্দিন কোরআন তেলাওয়াত করবে, কোরআন পড়বে, তাদের কথা মানুষের শুনতে বড় ভালো লাগবে। সম্মানীয় ভাইরা আমার, ঠিক পাশাপাশি আমরা যে সমস্ত কোরআনের পাঠক, কোরআন তেলাওয়াত যারা করে, কোরআন যারা কথা বলে, তাদের কথাও শুনতে মানুষের ভালো লাগে। তাই বাকিবিল্লাহ সাহেবকে বিভিন্ন জায়গার মানুষেরা দাওয়াত করে নিয়ে যায়। তার কথা শোনে একটি মাত্র কারণ, আল্লাহর কোরআন দিয়ে কথা বলে। তাই বলুন ঠিক কিনা? সম্মানীয় ভাইয়েরা আমার, ওই জন্য আমরা যারা ঈমানদার, আমরা যদি কোরআন তেলাওয়াত করি, আমরা যদি কোরআন পড়ি, দৈনন্দিন যদি কোরআনের সংস্পর্শে থাকি, আমার প্রচার যদি বিশাল নাও হয়ে যায়, আমি আমার গ্রামের ভিতরে আমাকে অসংখ্য মানুষ সম্মান করবে। কথা বলেন ঠিক কিনা? আপনি দেখবেন আমাদের গ্রামে অসংখ্য জেনারেল শিক্ষিত মাস্টার রয়েছে, অসংখ্য জেনারেল শিক্ষিত ডাক্তার রয়েছে। তারা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, তাদের দেখে কিন্তু কেউ সালাম বিনিময় করে না। কিন্তু আপনার গ্রামের কেউ একজন হাফেজ বা কেউ একজন মুরব্বী মানুষ দৈনন্দিন কোরআন তেলাওয়াত করেন, মুখে বড় দাড়ি রয়েছে, গায়ে একটা জুব্বা রয়েছে, তার বিশাল ইলম কালাম নাই, বিশাল শিক্ষা তার ভিতরে নাই, কিন্তু যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, বিভিন্ন মানুষেরা ওই গরিব মানুষকে দেখে তাকে সালাম বিনিময় করে। কথা বলেন ঠিক কিনা? এর কারণ অন্য কিছুই নয়, ওর ভিতরে আল্লাহর কোরআন রয়েছে। তাই আল্লাহর কোরআন অনুযায়ী চলার চেষ্টা করে, মুখে সুন্নতি দাড়ি রয়েছে, তাই গায়ে জুব্বা রয়েছে। তাই ওই জন্য ওই ব্যক্তির সম্মান আল্লাহ তাআলা অন্যের মনের ভিতরে আল্লাহ জায়গা করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদার যারা কোরআন তেলাওয়াত করে, যারা আল্লাহ তাআলা তাদের সম্মান, তাদের মর্যাদা আল্লাহ তাআলা যেমন বাড়িয়ে দেন, ঠিক পাশাপাশি তাদের কথাবার্তা শুনতে মানুষের ভালো লাগে। এই টেন্ডেন্সি তৈরি করে দেন কে? আল্লাহ তাআলা। কে তৈরি করে দেন? আল্লাহ তাআলা তৈরি করে দেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামাসালুল মুমিনিনাল্লাযীনা লা ইয়াকরাউল কুরআন কামাসালিল তামরাত। কিন্তু যে সমস্ত ঈমানদারেরা ঈমান আছে, আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, কিন্তু কোরআন তেলাওয়াত করে না, কোরআন পড়ে না, তাদের উদাহরণ হলো খেজুরের ন্যায়। কিসের ন্যায়? খেজুরের ন্যায়। কেন? লা রিহা লাহা, খেজুরের কোনো ঘ্রাণ নেই। আছে কি? খেজুর যদি ঘরে রাখা হয় কোনো সেন্ট পাওয়া যাবে না, কোনো ঘ্রাণ নেই। কিন্তু খেজুর খেতে একটু মিষ্টি লাগে। কেন? ওই ঈমানটা আছে বলে। কিন্তু ঈমানটা যদি না থাকতো, ঘেরাও থাকতো না, আর মিষ্টিও লাগতো না। এই ঈমানটা যদি থাকার পাশাপাশি যদি কোরআনটা পড়তো, ওর ঘেরানো বেড়ে যেত এবং ওর টেস্টটাও বেড়ে যেত। কিন্তু কোরআন তেলাওয়াত করব না, অথচ মর্যাদায় বিশাল হব, এটা তো হবে না। সম্মানীয় ভাইয়েরা আমার, এই জায়গাটায় যে কিতাব লেখকেরা তারা লিখেছে, যে সমস্ত আল্লাহর বান্দারা ঈমান এনেছে কিন্তু কোরআন তেলাওয়াত করে না, কোরআন পড়ে না, তাদের মিসাল হলো, তাদের উদাহরণ হলো খেজুরের ন্যায়। কারণ খেজুরের ভিতরে কোনো ঘেরান নাই। একজন ঈমানদার বান্দা যদি কোরআন তেলাওয়াত না করে, তার মর্যাদাও তেমন বৃদ্ধি পায় না। যেমন ঈমানদার বান্দারা কোরআন তেলাওয়াত করলে ঘেরানের কারণে তার মর্যাদা বেড়ে যায়, ঈমানদার বান্দারা কোরআন না তেলাওয়াত করবার কারণে তার মর্যাদা দিনে দিনে হ্রাস পায়। সম্মানীয় ভাইয়েরা আমার, দ্বিতীয় নম্বরে ওই ব্যক্তির কথা মানুষের ভালো লাগে না, যেমন
মিষ্টি অতিরিক্ত খেলে পরে মানুষের খেতে ভালো লাগে না, গায়ে যেন কেমন কেমন ভাব লাগে। ঠিক ওই রকম পাশাপাশি যে সমস্ত ইমানদার বান্দারা কোরআন তেলাওয়াত করে না, কোরআন পড়ে না, ওই সমস্ত বান্দাদের মর্যাদাও যেমন বৃদ্ধি পায় না, পাশাপাশি তাদের কথাও মানুষ শুনতে চায় না, তাদের কথা মানুষের কর্ণগোচরে হয় না, বরং তাদের কথা শুনলে মানুষ রেগে যায়। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে তাদের কথা শুনলেই মানুষ রেগে যায়। কেন? তাদের ভিতরে কোরআন নেই, তা কথাটা শুনতে ভালো লাগে। ওই জন্য কোরআনের সঙ্গে হয়তো আপনি বলতে পারেন, তা আমি তো মাদ্রাসার পড়া কোনো ছাত্রও না, হুজুরও না, তাহলে আমার কি মর্যাদা বাড়বে? এখানে কিন্তু নবী বলেননি যারা মাদ্রাসায় পড়েছে, যারা হুজুর হয়েছে তাদের জন্য নবীজি এমনটা বলেন নাই, বরং বলেছে যারা ঈমানদার এবং পাশাপাশি দৈনন্দিন কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। আরো একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে এই প্রতিষ্ঠানটি গড়া হয়েছে আমাদের যে সমস্ত মেয়েরা আমাদের ঘরে আছে, তারা এখানে যেমন জেনারেল শিক্ষা অর্জন করবে, পাশাপাশি ইসলামের মৌলিক শিক্ষাটা এখান থেকে পাবে, ওই লক্ষ্যে এই প্রতিষ্ঠান বানানো। সম্মানীয় ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই ইলম, এই জ্ঞানটাকে এত বেশি মর্যাদা আল্লাহ দিয়েছেন, এত বেশি সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা যখন নবী আদমকে বানিয়েছিলেন, আদমকে বানানোর পরে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা নবী আদমকে থাকার ব্যবস্থা করে দিলেন। থাকার ব্যবস্থা করে দেওয়ার পরেতে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকলেন। ফেরেশতাদেরকে ডাকার পরে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা বলো না জান্নাতের ভিতরে যে সমস্ত গাছ গাছালি আছে, জান্নাতের ভিতরে যে সমস্ত ফল ফুল আছে, জান্নাতের ভিতরে যে সমস্ত বস্তু রয়েছে, ওই সমস্ত বস্তুগুলোর নাম কি তোমরা বলতে পারবা? সম্মানীয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। সম্মানীয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা নবী আদম আলাইহিস সালামের ভিতরে সমস্ত নাম শিক্ষা দিলেন। দেওয়ার পরে যখন ফেরেশতাদেরকে ডাকলেন, ও আমার ফেরেশতারা, তোমরা বলো না এই সমস্ত জিনিসের নাম কি তোমরা বলতে পারবা? যদি তোমরা সত্যবাদী হও তাহলে এই সমস্ত ব্যক্তি, সমস্ত বস্তুর নাম তোমরা বলো। সম্মানীয় ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ ফেরেশতারা বললেন, ও মালিক আল্লাহ তাআলা, আমরা তো আপনি আমাদেরকে যতটুকু শিক্ষা দিয়েছেন, যতটুকু জ্ঞান আমাদের ভিতরে আপনি দিয়েছেন, তার থেকে বেশি জ্ঞান আমাদের নাই। অতএব আমরা জান্নাতের এই সমস্ত বস্তুর নাম বলতে পারবো না, একটিরও নাম আমাদের জানা নাই, আমরা একটিরও নাম আমরা বলতে পারবো না মালিক। সম্মানীয় ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ তাআলা নবী আদম আলাইহিস সালামকে ডাকলেন। ডাকার পরে বললেন, ও আমার আদম, বলো না জান্নাতের ভিতরের এই সমস্ত বস্তুর নাম কি তুমি বলতে পারবা? ওই সময় নবী আদম আলাইহিস সালাম তিনি কি করলেন? এক এক করে জান্নাতের সমস্ত বস্তুর নাম বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত নাম বললেন, আল্লাহ তাআলা খুশি হয়ে এবার বললেন, উসজুদু লি আদম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানীয় ভাইয়েরা আমার, যেহেতু নবী আদমের ভিতরে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানের যে কত সম্মান, এই জ্ঞানের যে কত মর্যাদা, আল্লাহ তাআলা এবার কি করলেন? আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা শোনো, তোমাদের জ্ঞান কম আদমের থেকে। কথা বলেন ঠিক কিনা? আদমের জ্ঞান বেশি, ওই জন্য আমি আল্লাহ তাআলা বলি, যার জ্ঞান বেশি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম করলাম, উসজুদু লি আদম, তোমরা আমার আদমকে আমি আল্লাহ আমার জন্য তোমরা সিজদা করো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী আদমের ভিতরে জ্ঞান বেশি থাকার কারণে আল্লাহ তাআলা কি করলেন? ফেরেশতাদেরকে সিজদা করবার আদেশ দিলেন। আর আমাদের জ্ঞান
যদি আমরা মোটেই না থেকে জিরো ব্যালেন্স, তাহলে দুনিয়াতেও যেমন আমরা লাঞ্ছিত অপমানিত, আখেরাতেও কিন্তু আমাদের অবস্থাটা খুব করুণ হয়ে দাঁড়াবে। ওই জন্যে আমি আপনাদেরকে বলবো, কোরআনের এই জ্ঞান, কোরআনের এই শিক্ষা যত দ্রুত পারেন এই শিক্ষা অর্জন করবার চেষ্টা করুন। তাহলে কি হবে, কিছুটা হলেও বাঁচা যাবে। সম্মানীয় ভাইয়েরা আমার, এরপরে ফাসাজাদুল মালাইকাতু ইল্লা ইবলিস, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার আদমকে সিজদা করো, সেদিন সমস্ত ফেরেশতারা, সমস্ত মালাইকারা এক বাক্যে দলবদ্ধভাবে তারা সিজদা করলো। কিন্তু ইবলিস শয়তান সে সিজদা করলো না। সে যখন সিজদা করা থেকে নিজেকে বিরত রাখলো, নিজেকে পিছিয়ে রাখলো, আল্লাহ তাআলা তখন জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ তাআলা তখন জিজ্ঞাসা করলেন, হে ইবলিস, বললাম তোকে তো আমি আল্লাহ সিজদার আদেশ করলাম, কিসের তোকে, কোন কারণে তোকে সিজদা করা থেকে বাধা দিল, কিসের জন্য তুই সিজদা করলি না? ওই সময় ইবলিস শয়তান বলে ফেললো, ক্বালা আনা খায়রুম মিনহুম খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। সম্মানীয় ভাইয়েরা আমার, ইবলিস শয়তান আল্লাহর কাছে যুক্তি পেশ করলো, ও মালিক আল্লাহ, আপনি আমাকে আগুন দ্বারা বানিয়েছেন, আমি আগুন আমাকে ছেড়ে দিলে ওপর দিকে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আর আদম হলো মাটির তৈরি, আদমকে ছেড়ে দিলে নিচেই চলে যায়। অতএব আমি উপরের দিকে যাওয়া লোক কি করে নিচের দিকে যাওয়া আদমকে সিজদা করি। সম্মানীয় ভাইয়েরা আমার, এই কথা যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের উপরে এত বেশি রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, ইবলিস, আমি আল্লাহ তাআলা আদমকে তৈরি করেছি, মানে মাটিকে বানিয়েছি, আর আমি আল্লাহ তাআলা আগুনকে বানিয়েছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানীয় ভাইরা আমার, আল্লাহ বললেন, হে ইবলিস, আমি আল্লাহ আগুন বানালাম, আর আমি আল্লাহ মাটি বানালাম। আগুনকে বেশি সম্মান আমি আল্লাহ দেব, মাটিকে বেশি সম্মান আমি আল্লাহ দেব, এর দায়িত্বটাও আমার। কথা বলেন ঠিক কিনা? ইবলিস শয়তান যুক্তি দিচ্ছে আল্লাহর সামনে যে আগুনকে ছেড়ে দিলে উপরে যায় আর মাটিকে ছেড়ে দিলে নিচেই যায়, ওই জন্য আমি আগুনের তৈরি হয়ে মাটিকে কি করে সিজদা করি। এখন বলেন, এই টুপিটাও আমার আর জুতোটাও আমার, এখন আমি টুপি মাথায় রাখবো আর পায়ে জুতো রাখবো, এই দায়িত্বটা কি কারোর কেউ বলে দেবে? তাই কথা বলে না। এখন যদি জুতো যদি রাগ করে বলে, আমি জুতো দামি, আমার দাম 500 টাকা আর টুপিটার দাম 100 টাকা, ওরে মাথায় রেখে আমারে পায়ে, টুপি যদি এই যুক্তি দেয়, আপনি কি কোনোদিন মাথায় জুতো নিয়ে আসবেন? কথা বলে, বা আমরা কি কেউ নিয়ে আসবো? কারণ দুটি যখন আমাদের বানানো, কাকে কোথায় রাখবো, কে কত টাকার দামি, এটা আমাদের নিজস্ব ব্যাপার। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা ওই সময় ইবলিস শয়তানকে লক্ষ্য করে বললেন, হে ইবলিস, আগুনকে আমি আল্লাহ বানিয়েছি আর মাটিকে আমি আল্লাহ বানিয়েছি, অতএব মাটিকে বেশি সম্মান দেব না আগুনকে বেশি সম্মান দেব, এর দায়িত্বটাও আমি আল্লাহ আমার। এখানে তোমার কোনো যুক্তি দেখানোর কারণ এখানে থাকতে পারে না। অতএব আমি আল্লাহ তাআলা তোমাকে সিজদা করবার কথা বলেছিলাম, তুমি আমার হুকুমকে লঙ্ঘন করে ফেলেছো, তুমি অহংকার করে বসেছো। অতএব আমি আল্লাহ তাআলা তোকে আজ থেকে শয়তানের লিডার হিসাবে আমি আল্লাহ তোকে গণ্য করে দিলাম। বলুন নাউজুবিল্লাহ। এখানে একটা বিষয় আছে, একটুখানি বলবো। এই সাবজেক্টটা আজকের না, তারপরেও এর ভিতরে একটা ছোট্ট একটা শিক্ষা আমাদের জন্য লুকিয়ে আছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সিজদা করবার আদেশ দিলেন কয়টি? কথা বলেন। মাত্র একটি। কয়টি সিজদা করবার কথা বলেছিলেন?
একটি সিজদা করলেই ব্যাস মিটে যেত। কিন্তু ইবলিস শয়তান ওই একটি সিজদাও করলো না, বরং যুক্তি দিল। ওই একটি সিজদা না করবার কারণে আল্লাহ তাআলা তাকে কি করলেন? শয়তানের লিডার বানালেন। কি করলেন? শয়তানের লিডার বানালেন। সম্মানীয় ভাইয়েরা আমার, ওই রব্বুল আলামিন আল্লাহ আমাদের জন্য দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। রাতে এবং দিনে মিলিয়ে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। অতএব এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে মাত্র 17 রাকাত নামাজ হলো ফরজ। কথা বলেন ঠিক কিনা? সম্মানীয় ভাইয়েরা আমার, বাকি সব নামাজ আমি আপাতত ছেড়ে দিলাম। এই 17 রাকাত নামাজের ভিতরে কয়টা সিজদা রয়েছে? কয়টি সিজদা? 17 রাকাত নামাজে 34টা। কয়টা? 34টি সিজদা। সম্মানীয় ভাইয়েরা আমার, ইবলিস শয়তানকে আল্লাহ তাআলা মাত্র একটি সিজদা করতে বলেছিলেন। একটি সিজদা না করবার কারণে ইবলিস শয়তান হয়ে গেল, শয়তানের লিডার হলো। অথচ আল্লাহ তাআলা আমাকে আপনাকে দৈনন্দিন 34টা করে সিজদা করবার ফরজ আদেশ দিয়েছেন। আমরা কত দৈনন্দিন যে কত 17 বার সিজদা থেকে আমরা আমাদেরকে বিরত রাখছি। আমরা কতদিন যে নামাজ পড়ি না। এমন অনেক ব্যক্তি রয়েছে বছরে 2 বার ঈদের নামাজ পড়ে। আবার অনেক ব্যক্তি এমন রয়েছে বছরে শুধুমাত্র রমজান শরীফের মাসে কয়েক ওয়াক্ত নামাজ পড়ে। আবার অনেক এমন ব্যক্তি রয়েছে শুধুমাত্র সপ্তাহে শুক্রবারের নামাজ পড়ে। আবার অসংখ্য ব্যক্তি এমন রয়েছে শুধুমাত্র মাগরিবের নামাজটা পড়ে। কথা বলেন ঠিক কিনা? আবার অনেক ব্যক্তি এমন রয়েছে শুধুমাত্র আসর, মাগরিব আর এশা এই 2 ওয়াক্ত নামাজ আদায় করে। অনেক মানুষ এমন রয়েছে 4 ওয়াক্ত নামাজ পড়ে, ফজর পড়ে না। আবার আল্লাহর অসংখ্য মানুষ রয়েছে তারা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে। আবার এর থেকেও আরো কিছু মানুষ তারা রয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়বার পাশাপাশি রাতের গভীর যখন হয়ে যায়, সারা বাংলার মানুষ, শুধু তাই না গোটা এরিয়ার মানুষ যখন ঘুমিয়ে যায়, ওই সময় সেই বান্দা কি করে? রাতের আড়ালে আড়ালে আল্লাহকে সন্তুষ্টির লক্ষ্যে গোপনে গোপনে সে উঠে পড়ে। ঠান্ডা হোক গরম হোক কোনো কিছুই তার মনে হয় না। রাতের বেলা ঠান্ডা পানি হোক আর গরম পানি হোক সুন্দর করে উজু করে নেয়। উজু করে নেওয়ার পরে রাতের গভীর রজনীতে আল্লাহকে সন্তুষ্ট করবার লক্ষ্যে প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়া ব্যক্তি আছে না নাই? সম্মানীয় ভাইয়েরা আমার, যে সমস্ত ব্যক্তিরা দৈনন্দিন তাহাজ্জুদের নামাজ পড়ে তাদের ব্যাপার তো আলাদা। কিন্তু আমরা যারা দৈনন্দিন কত 17 রাকাত নামাজ যে আমরা ছেড়ে ফেলেছি, এখন আমাদের অবস্থা কি হবে? ইবলিস শয়তান যদি একটি মাত্র সিজদা না করবার কারণে শয়তান হিসাবে যদি পরিগণিত হয়ে যায়, শয়তানের লিডার যদি হয়ে যায়, তাহলে আমরা দৈনন্দিন কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিলাম। এখন আমাদের অবস্থা কি হবে? আমাদের নামটা কি শয়তানের খাতায় উঠবে না আমাদের নামটা ঈমানদারদের খাতায় উঠবে? কথা বলেন। আচ্ছা, আমার কথাটা কি বলতো টপ হয়ে যাচ্ছে? আমার কথা কি শুনতে রাগ হচ্ছে বাপ? আমি বলে আজকে সাবজেক্ট বলবো বলে আশা রাখিনি, কিন্তু ইলমের গুরুত্ব, শিক্ষার গুরুত্ব বলতে যে এই আয়াত এসে গেছে, তাই আমি ছোট্ট করে এই বিষয়টা মনে পড়লো তো একটু বলে দিলাম। আচ্ছা বলেন তো, এর ভিতরে আমাদের জন্য উপকার আছে না নাই বাপ? আছে। কিন্তু তারপরেও আমরা নামাজ পড়তে রাজি না, নামাজের ধারে পাশে যেতে রাজি না। নামাজ যেন আমাদের পড়তে যেন বড্ড কষ্ট হয়। নামাজ পড়তে গেলে যেন আমাদের অনেক মানুষ আছে যে ভাই তুই নামাজ পড়িস না কেন? তুই জানিস না আমার পা যন্ত্রণা হয়? কারো যদি জিজ্ঞাসা করা হয়, হেরা ভাই তুই নামাজ পড়িস না কেন? ভাই আমি নামাজ পড়তে পারি না, আমার একটু মাথা ঘুরে সিজদায় গেলে অনেক সময় থাকতে হয়, তা আমার শরীরটা একটু জোর হোক তারপর। এখন ইচ্ছা অজুহাত কি খাটবে? কথা বল, এসে অজুহাত খাটবে? এসব পায়ের যন্ত্রণা, মাথার যন্ত্রণা, হাত ভাঙা, পা ভাঙা, এসব কিচ্ছু খাটবে না।
তুই যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারিস অন্তত বসে তো পড়। তুই বসে যদি সিজদা না করতে পারিস ইশারা দিয়ে পড়লে আল্লাহ তাআলা সে নামাজ কবুল করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইসলামটাকে আমাদের উপরে বোঝা করে দেয়নি, আমাদের উপরে সহজ করে দিয়েছে। যারা দাঁড়িয়ে পড়তে অক্ষম তারা বসে পড়লে নামাজ আদায় হয়ে যাবে, যারা বসে পড়লেও সিজদা দিতে অক্ষম তারা বসে বসে ইশারা করলেও তাদের নামাজ হয়ে যাবে। এবং যারা উযু করতে অক্ষম, উযু করলে তাদের কঠিন রোগ হওয়ার সম্ভাবনা আছে, তাদের জন্য আল্লাহ তাআলা সুন্দর একটা ব্যবস্থা দিয়েছে। তারা তায়াম্মুম করে নিয়ে নামাজ পড়লেও তাদের নামাজ হবে। আমার এসব অজুহাত তো চলবে, কোন অজুহাত থাকবে না। যতই অজুহাত পেশ করি না কেন, আল্লাহর দরবারে যেদিন আমাদের জবাব দিতে হবে সেদিন কিন্তু সব ফেলিওর হয়ে যাবে। একটাও জবাব সেদিন খুঁজে পাবো না, সেদিন শুধু লা আদরি করতেই থাকবে। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না বললে হবে? আলেম ওলামারা শেখায়নি? আলেম ওলামা ছিল না এলাকায়? অসংখ্য মিলাদ মাহফিল হয় যেখানে আলেম ওলামা ডেকে ডেকে নিয়ে আসে। আজকের আপনাদের এখানে মাহফিল এবছর শুভ সূচনা হলো, কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানের এই শুভ সূচনা লগ্নে অসংখ্য মানুষ আপনারা এসে বসেছেন এবং আমার পরেও অনেক মানুষ এসে বসবেন আশা রাখি। তো এই শুভ সূচনা লগ্নে আমরা যতগুলো মানুষ এখানে এসে বসেছি, আল্লাহ তাআলা এই সাদা ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, বলে দয়ার নবীর দাঁত মোবারক করি তুমি, বলে দয়ার নবীর দাঁত মোবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে কেটে রাখলাম মালা, সুযোগ হলে পরাবো তোমার ও নবী হাজারি ফুলের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া কালো ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, বলে দয়ার নবীর কেশ মোবারক কালো ছিল বলে, কালো ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, বলে দয়ার নবীর কেশ মোবারক কালো ছিল বলে, তাই কালো ফুলকে তুলে তুলে কেটে রাখলাম মালা, সুযোগ হলে পরাবো তোমার হাজারি ফুলের মালা, সুযোগ হলে পরাবো তোমার হাজারি ফুলের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নলডি আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসা, নলডি আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসা, জনাব ডাইরেক্টর হাফেজ মাওলানা বাকি বিল্লাহ সাহেব, আজকের আমন্ত্রিত অতিথি জনাব হাফেজ মাওলানা তরিকুল ইসলাম সাহেব, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি আমার সময় দিয়েছিলেন ভাইজান 9:30 পর্যন্ত, তো অলরেডি
হুজুর এসে গেছেন, আমার পরে যিনি আলোচনা পেশ করবেন এক্ষুনি আপনাদের মাঝে আসবেন। তো আপনারা যারা এখনো বাইরে ঘাটে এদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন, সকলকে আমি অনুরোধ করব, সকলের কাছে আমার একান্ত দাবি, সকলে এই পুত পবিত্র মজলিসে এসে বসুন। সম্মানীয় ভাইয়ারা আমার, আজকের এই প্রতিষ্ঠানটি তৈরি হয়েছে, এই প্রতিষ্ঠান তৈরি করতে অসংখ্য পয়সা খরচ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আপনাদের কি মনে হয় এই প্রতিষ্ঠান যে তৈরি হয়েছে সব টাকা লোকে দান করেছে হয়েছে, এটা কি মনে হয়? কথা বলে না। আপনাদের গ্রামের গর্ভ জনাব হাফেজ কারি মাওলানা বাকিবুল্লাহ সাহেব, তিনি যে কত লক্ষ টাকা এর ভিতরে ব্যয় করে ফেলেছেন, আপনাদের সৌভাগ্য, আনন্দের ব্যাপার যে নিজের গাটির টাকা খরচ করে এরকম একটা প্রতিষ্ঠান তিনি শুভ সূচনা লক্ষ্যে দাঁড় করিয়েছেন। আচ্ছা বলেন তো, কেউ কি আছে যে নিজের টাকা খরচ করে এরকম প্রতিষ্ঠানের কাছে ধার দেবে, এরকম লোক আছে গ্রামে? কারণ যদি বলা হয় ভাই 20 লক্ষ টাকা একটু ধার দাও, একটা প্রতিষ্ঠান বানাবো, দেবে কেউ? যাক, আপনাদের কপাল ভালো, আপনারা একটা প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত ব্যক্তি পেয়েছেন, ভালো একজন ডাইরেক্টর পেয়েছেন, আমানতদার ব্যক্তি পেয়েছেন। তার পাশে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করছি এবং তার হাতটাকে আপনারা মজবুত করুন, শক্ত করুন, তার পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করুন। তাহলে ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান সবে তো শুভ সূচনা হলো, একদিন এমন জায়গায় পৌঁছে যাবে গোটা পশ্চিম বাংলার ভিতরে এই প্রতিষ্ঠানটি সারা পশ্চিম বাংলায় দিক নির্দেশনা দেবে ইনশাআল্লাহ। এ পর্যন্ত বলে আমার আলোচনা শেষ করছি। ভাষাগত ত্রুটির জন্য ক্ষমা চাচ্ছি। সর্বশেষ আমার প্রতিষ্ঠান ভাই বাকিবুল্লাহ সাহেব যে প্রতিষ্ঠান থেকে হাফিজি শেষ করেছেন, আমরা সব